দেখে স্পষ্ট ভাবে লেখা আছে। এখন যদি আমি ডাইরেক্ট বলে দিই না না মাথা আত্মসমর্পণ করব না, এজিদকে নেতা বলে মানব না, এজিদের হাতে বায়াত হব না, তাহলে হয়তো রাতারাতি আমাদের কাছে আমাদের না জানিয়ে না বলে মদিনায় যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নিতে পারে। তাহলে কি করতে হবে, কি করতে হবে? আজকে তাকে না জানিয়ে মদিনার গভর্নরকে বলে দিলেন আমি এই চিঠির উত্তর কাল আপনাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা আমার সোনা মানিক এবারে মদিনার গভর্নরের কাছ থেকে যেতে যেতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সবাইকে ডাকলেন, এই কাসিম, ও বাবন শাক, এই সাগর বানু, এই জয়নাব, ও গোসবরা, ও সাকিনা, ও আলী আকবর, সবাই এক জায়গাতে চলে আসো। সবাইকে নিয়ে হুসাইনে পাক পরামর্শ করা শুরু করলেন। এখন যদি আমরা মদিনাতে থাকি আর এজিদকে নেতা বলে না মেনে নিই, তার কাছে বাত না হয়ে যায়, তাহলে আমাদেরকে আক্রমণ করবে। আর আমাদেরকে আক্রমণ করতে হলে মদিনা আসতে হবে। যদি এজিদ বাহিনী, এজিদের পুলিশ বাহিনী এই মদিনাতে চলে আসে, তাহলে আমাদেরকে আক্রমণ করার সাথে সাথে আমার নানুজি মদিনাওয়ালা নবীর মাজার শরীফটাকে ভেঙে দেবে, আমার নবীর মাজার ভেঙে দেবে। আর তার সাথে সাথে আমার আব্বুজি আলীর মাজার খানাকে ভেঙে দেবে। আলীর মাজার শুধু নয়, আবু বকরের মাজারটাকে ভেঙে দেবে, ওমরের মাজারটাকে ভেঙে দেবে। তার সাথে সাথে আমার মা জননীর মাজারটা ভেঙে দেবে। হাজার হাজার সাহাবী মসজিদের আনাচে কানাচে যাদের কবর করা হয়েছে সবার মাজার গুলোকে ভেঙে দেবে। বর্তমান সৌদের সরকার এজিদের রক্ত মনে হয় তাদের শরীরে আছে, তাই মদিনাতে সাহাবীদের মাজার গুলোকে ভেঙে ফেলেছে। যেটা এজিদ পারেনি সেটা বর্তমান সৌদের সরকার করেছে। যেটা এজিদ করেনি, যেটা এজিদ পারেনি, বর্তমান সময়ের ওয়াহাবি নামক বেঈমান হারামখোরেরা সেটা করতেছে। কি করতেছে? বাংলাদেশের খবর দেখেছেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালাতো খাওয়ার পরে বাংলাদেশের কিছু জালিয়াতি ওয়াহাবি ছোট ভাইয়ের পায়জামা, বড় ভাইয়ের পাঞ্জাবি পরা মালেরা মাজারে গিয়ে আক্রমণ করেছে আর মাজার গুলোকে ভেঙেছে। আমরা জানি অনেক মাজারে গাঁজা পান করে, অনেক মাজারে হারাম কাজ করে, অনেক মাজারে ছেলে মেয়েরা নাচানাচি করে। এখন বলুন তো, আপনার মাথায় যদি উকুন হয়ে যায়, মাথার চুলকে নাড়া করে ফেলেন না, মাথা পরিষ্কার করার চেষ্টা করেন? আগে মেয়েরা মাথায় উকুন হলে মাথা নাড়া করে ফেলে না বিষ দিয়ে মারে, বিষ দিয়ে মারে। আর এখন ওই উকুন তুলা তুলের দিন নেই। আগেকার মেয়েরা সুযোগ পেলে এ বাড়ি থেকে ওই বাড়িতে উকুন তুলাতে যেত, আর এখনকার মেয়েরা সিরিয়াল নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। ঠিক না বে ঠিক? আগেকার মা খালা এদের দিন রাত্রিতে কোরআন নামাজ কাজা হতো না, আর এখনকার মেয়েদের দুই বেলা সিরিয়াল কাজা হয় না। পার্থক্য এইখানে। এখন হুসাইনে পাকের মাজার, হুসাইনে পাক ভাবতেছেন যে মাজার ভেঙে ফেলবে। বর্তমান সময়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেক মাজার ভেঙেছে। আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গেরও একটা মৌলবি আছে, দেখবেন ওর দেহটা আমার শরীর আর আমার শরীরের মতন পাঁচটা শরীর, ওর শরীর একটাই শরীর। ডাবচোর নামে খ্যাত। কি নাম খ্যাত? ডাবচোর নামে, ফেতরাখোর নামে খ্যাত। একদম জোকার হাস্যকর বক্তা। বাড়ি হচ্ছে বর্ধমান জেলাতে। নাম তার নাই, কি বললাম, নাম নেওয়া যাবে না। ওর নামে এত সুন্দর একটা নাম, যে সুন্দর নামটার বিকৃতি ঘটিয়ে ফেলেছে। সে বলছে আমার বাপ এইখানে মাজার ভেঙেছে, আমার বাপ ওখানে মাজার ভেঙেছে। আমি খোঁজ নিয়েছি, ও বাথরুমও কোনোদিন ভাঙতে পারেনি। সেই ভণ্ডের একটা ভণ্ড বলতেছে মাজার যত আছে সব ভেঙে দেও,
ময়দানে যখন নেমেছি মাজার একটা থাকবে না। আর আমি আবু তাহির বলি মাজার ভেঙে লাভ কি? ইট পাথরের মাজার তুমি ভাঙতে পারো, মাজার ওয়ালাকে যেদিন ভাঙতে পারবে সেদিন বলবো না তোমরা বাপের বেটা। কথা বলুন ঠিক কিনা? আরে তোমাদের বাপেদের বাপের বাপেদের বাপ বাপ জয়পাল যোগী খাজাকে ভাঙতে এসে, খাজাকে শেষ করতে এসে, খাজার জুতা খেয়ে জয়পাল যোগী খাজার গোলাম হয়ে গেছে। তাহলে তোমরা তো তাদের ধুলারও যোগ্য নয়। বন্ধু আমার সোনা মানিক, তাহলে বোঝা গেল মাজার ভাঙা এটা শুধু ওয়াহাবিদের কাজ নয়, মাজার ভাঙা হচ্ছে এজিদের কাজ। কার কাজ? একটু জোরে বলবেন না। এখন যারা মাজার ভাঙবে ওরা নবীওয়ালা নয়, ওরা এজিদওয়ালা। তাই এজিদওয়ালার সঙ্গে আমরা নাই, আমরা আছি হুসাইনওয়ালার সঙ্গে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। নারে তাকবীর। हुसैन का दामन शहीद करबला का दामन नहीं छोड़ेंगे, चाहे जान चला जाए लेकिन हुसैन को नहीं छोड़ेंगे। এই দেখুন বেরাদার, রাত্রি 10টা বাজতেছে। একটু বলি, হুসাইনে পাক এবার বলতেছেন, সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন, এখন যদি মদিনায় ওই ইয়াজিদ বাহিনী চলে আসে তাহলে আমাদের মাঝে আমাদের সঙ্গে আমাদেরকে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমার নানুজের মাজারটাকে ভেঙে ফেলবে। হুসাইন তখন আপনার চোখের পানি ফেলে ফেলে সিদ্ধান্ত নিয়ে নিলেন, প্রয়োজন হলে মদিনা ছেড়ে দেব, কিন্তু মদিনায় যুদ্ধ হতে দেব না। এখন মদিনায় যুদ্ধ বন্ধ করতে হলে, মদিনায় যুদ্ধ না, মদিনায় যুদ্ধ রুখতে হলে এখন কাজ কি? কাজ হলো একটা, আমি হুসাইন এখন মদিনা ছেড়ে যদি চলে যাই তখন হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে নিলেন আর সবাইকে বলে দিলেন, সবাই শুনে নাও, আজকে রাত্রিবেলা আমি হুসাইন বাড়িতে থাকবো না। আমি আজকে রাত্রিবেলা, আজকে রাত আমার জন্য শেষ রাত মদিনাতে। আমি হুসাইন এই মদিনা থেকে আগামীকাল সকালবেলা মদিনা ছেড়ে আমি মক্কার দিকে চলে যাব। আমি যদি মক্কাতে না যাই তাহলে মদিনায় রক্তাক্ত হবে, মদিনা কারবালা হয়ে যাবে। আর মদিনা কারবালা হলে মদিনার নবী পাকের মাজার ভেঙে ফেলা হবে। এই মদিনাতে যত মাজার আছে মাজার গুলোকে ভেঙে ফেলা হবে। এই জন্য হুসাইনে পাক সিদ্ধান্ত নিলেন সকাল সকাল মদিনা ছেড়ে তিনি মক্কা দিকে চলে যাবে। এ বাবা সোনা মানিকেরা, এই কারণে হুসাইনে পাক বললেন, আজ রাতের বেলা আমাকে খোঁজাখুঁজি করবে না, আজকে রাতের বেলা আমার জন্য কোন রকমের ওয়েট ইন্তজার করবে না, অপেক্ষা করবে না। আজকে রাতের বেলা শেষবারের মতন আলবিদা জানাতে যাব। আজকে আখেরি বারের মতন তার নবীর মাজার শরীফটাকে জিয়ারত করে নেব, আম্মা জানের মাজার শরীফটাকে জিয়ারত করে নেব, আব্বা জানের মাজার শরীফটাকে জিয়ারত করে নেব। আমার জীবনে আজকের রাত মদিনা নগরে শেষ রাত হবে। আরে মদিনাতে আর ফেরত আসতে পারবো না, কারণ আজকের রাতের পরে আর কোনদিন এই মদিনার মাটিতে আমার কদম পড়বে না। এ বাবা সোনা মানিকেরা, 200 টাকা দান করেছে। আচ্ছা, একজন 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। হুসাইনে পাক রাত্রি বেলা সবাইকে নিয়ে, ওয়াল ফ্যামিলিকে নিয়ে, অনেক লম্বা ঘটনা আপনাকে কেটে কেটে বলতেছি, সবাইকে নিয়ে চলে গেলেন কার রওজাতে? নবীর রওজাতে।
যাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাফিরদের অত্যাচারে কাফিরদের কারণে মক্কা ছেড়ে মদিনাতে এসেছিলেন, আর আমি আপনার হুসাইন আপনার নওয়াসা নাতি মুসলমানের অত্যাচারে এ মদিনা ছেড়ে মক্কা পালাচ্ছি। নবী এসেছেন কাফিরদের অত্যাচারে মদিনাতে, আর নবীর নওয়াসা মুসলমানের অত্যাচারে গিয়েছে মক্কাতে। এই মুসলমানের সব থেকে বড় শত্রু। এ বাবা সোনা মানিকেরা, দয়াল নবীর মাজারে পাকে মুকদ্দাসে এসে দোয়া করতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কোনো উত্তর নাই, জবাব নাই। হুসাইন পাক চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। ওগো নানুজি আপনার রওজাতে আর আসতে পারবো না, আপনার রওজাতে আর আমি হুসাইন আমার কদম পড়বে না। ইয়া রাসূলুল্লাহ আজ আপনাকে আখেরি সালাম দিতে এসেছি। ওগো নানুজি আমি হুসাইন, একবার আমার সালামের জবাব দিন। এই হুসাইন একবার আপনার সালামের জবাব শুনতে চাই, আখেরি সালাম জানাতে এসেছি। ওগো নানুজি একবার সালামের জবাব দিন। আমার রাসূল পাককে সালাম দিতেছেন। আপনার আমার নবীকে যারা মুর্দা বলে তাদের জন্য বলি, নবী আমার সালামে জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম হুসাইন। টেনশন নেবে না, জোরে বলো। মাজার থেকে সালামের জবাব চলে আসলো, ওগো হুসাইন ওয়ালাইকুমুস সালাম। টেনশন নেবে না, চিন্তা করবে না, কারবালাতে তুমি একা নয়, আমি নবী তোমার নানুজি সর্বসময় তোমার সঙ্গে থেকে তোমার শক্তি জাগাবো। ও গো দয়াল নানাজাত, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন বাঁচাতে কারবালায় হয় রওয়ানা। বন্ধু আমার সোনা মানিকেরা, দয়াল নবীকে সবাই মিলে রাসূল পাকের রওজাকে জিয়ারত করে নিলেন। নবী পাকের রওজা জিয়ারত করে নিয়ে সবাই যায় আগে, শাহর বানো আগে, সাকেনা আগে, আলী আকবর আগে, আলী আসগর আগে, এইরকম ভাবে যায়নাব আগে, সবাই যায় আগে, আর হুসাইন আস্তে আস্তে পিছিয়ে গেছে। সবাই আগে যায়। সগরা বলে, ও গো মা আমাদের আব্বু জান কোথায়? আব্বুকে দেখা যায় না কেন? ডানে খুঁজে দেখা যায় না, বামে খুঁজে দেখা যায় না, কোথাও দেখা যায় না। তখন সবাই মিলে দৌড়াতে আলী মুর্তজার মাজারের কাছে যায়। তো দেখতে পায় আলীর মাজারটাকে জিয়ারত করে নিজের মায়ের মাজার শরীফে যেন পড়ে গিরগিরায় কাঁদতেছে। ও গো মা জননী, আজ তোমার বেটা কারবালার দিকে রওনা হয়ে গেল মা, আর এই মদিনাতে আসতে পারবে না। ও বাবা জননী, আজ তোমার বেটা কারবালা যার উদ্দেশ্যে বার হয়েছে মা। ও বাবা জননী, আজকে তোমার বেটাকে বিদায় দিয়ে দাও। জোরে বলো, আজ তোমার হুসাইন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি। ও ফাতিমা জননী,
ফাতেমা জননী মায়ের রাজার জালি ধরে মোর হুসাইন কে দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার ঝরে যায় চোখের পানি ও ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা আরো জোরে ও ফাতেমা মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন কে দে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার ঝরে যায় চোখের পানি ও ফাতেমা ও ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী ইমাম হুসাইন আরজ করে বিবি যায় নবের তরে বিদায় বেবে ইমাম হুসাইন আরজ করে বিবি যায় নবের তরে নয়ন ভরে দেখে নাও গো আসব নাকি আর ফিরে আসব নাকি আর ফিরে দাও গো দাসতাত নবী মুস্তাফার শের খোদার তরবার খানি ও ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বিবি জায়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদ কাদিলে আল্লাহ পাক রহম করে আল্লাহ পাক রহম করে আওনে মুহাম্মদ করেছে ফরিয়াদ আওনে মুহাম্মদ করেছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায় মাসুম বুকে তীর মারিল আলে আসগারের কলে যায় আলে আসগারের কলে যায় পান করতে হাউজে কৌসার পান করতে হাউজে কৌসার
বন্ধ করে ফোরাতের পানি ও ফাতিমা জননী আজ তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতিমা জননী। বাবা সোনা মানিকেরা, আজকে আপনাদেরকে আলোচনাটা একটু রূপরেখা করতে চেয়েছিলাম। এই দেখুন হুসাইনে পাক, এবার মায়েরাও যায় পড়ে গিড়ে গিড়াইয়া কান্না করে। ওগো মা জননী, আজ মদিনার মাটি ছেড়ে আমার নানুজির কথা রক্ষা করতে, নানুর সঙ্গে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাকে রক্ষা করতে আমি আজকে কারবালায় বিদায় নিতেছি। আর একটু জোরে বলবেন না? এ বাবা আমার সোনা মানিক, কিছু বলছেন? আপনারা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? একটু বাবা কষ্ট করে যদি গুছিয়ে বসেন, আপনাদেরকে ভালো লাগে বলতো আমার উৎসাহ বাড়ে, ঠিক কিনা? মনে হচ্ছে ওরা বিজেপির লোক, এরা তৃণমূলের লোক, এরা হচ্ছে সিপিআইএম এর লোক, মিডিলটা মনে হয় আইসিএফের লোক আসবে দিয়ে বসবে, তাই না? আমি একটু যদি আপনারা কষ্ট না পান, একটু সামনের দিকে গুছিয়ে বসলে সবাইকে নিয়ে শেষ মোনাজাত করে যাব। একটু আসবেন বাবা। এই দেখেন এই গ্রামের লোক খুব দানি গো। আসেন, এই কমিটির ভাইদেরকে চা খাওয়ানোর ব্যবস্থা করেন, একটু প্রয়োজন হলে টাকা আমি দেবো, চাপ না। একটু আগে আসেন, আর যে পালাবে সে পালিয়ে যাবে। একটু সামনের দিকে একটু সবাই মিলে গুছিয়ে বসেন, যাতে আমার বলতে ভালো লাগে। এরকম মা খালারা ওই রকম বসেছে, মানে এই দিকটা আসেনি, গাছের তলায় বসে আছে। এরা জানে গাছের তলায় বসা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলো। কার সুন্নাত? নবীর সুন্নাত। এই দেখেন একজন মহিলাদের দিক থেকে 50 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, হুসাইন কারবালাতে শহীদ হয়েছে নিজের জন্য না ইসলামের জন্যে? হুসাইন কারবালাতে শহীদ হয়েছে ইসলামের জন্যে। আর আমরা এমন মুসলমান, শীতের রাত্রিতে গরম জায়গা ছাড়তে পারি না। হ্যাঁ, এত সুন্দর করে 8টা থেকে বসে গরম করেছি, এই শেষ মুহূর্তে এসে কি ঠান্ডা করতে ঠান্ডা জায়গায় যেতে বলছেন হুজুর, এই কথা কি মানা যায়? মানা যাবে না। খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা, জোরে বলুন। আজকে আপনাদের মহাতপুরে বসে, আল্লাহ চাইলে মহাতপুরে থাকবেন আপনি, কিন্তু মহাতপুরে বসে আপনাকে জিয়ারাত করে দেব মদিনাওয়ালার। বলুন ইনশাআল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, আর বেশি নয়, মাত্র 15 মিনিট বলে আলোচনার আজকে এতে ঘটাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাব হুসাইনে পাক মায়ের রওজাতে চলে গেলেন। মায়ের রওজায় টুকরে টুকরে কান্না করে করে বিদায় জানি। সবাই দূরত্ব গতিতে হেঁটে হেঁটে যায়, কিন্তু হুসাইনের কদম আগে বাড়ে না। পেছনে নানুর মাজার শরীফে, মায়ের মাজার থুয়ে বাবার মাজার রেখে হুসাইনের পায়ে কদম আগে বাড়তে কষ্ট হচ্ছে। কেমনে যাবে, কেমনে যাবে, কেমনে যাবে? এই কারবালার মাটি, এই মদিনার মাটিতে আমার জান মুহাম্মদ মুস্তাফা আছে। এই কারবালার মাটিতে আমার নানুজির মাজার শরীফ খানা আছে। এই কারবালার মাটিতে আমার মা জননীর মাজার শরীফটা আছে। সবাই
হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু হুসাইন হাঁটতে পারে না। হাঁটতে হাঁটতে যেন হুট করে বসে গেছে। নবী পাকের নওয়াসা হুসাইনের কাছে দৌড়াতে দৌড়াতে আলে একবার চলে আসে, কাসেম চলে আসে। আসার পরে বলে, ও গো হুসাইন পাক, ও গো শাহেদে আজম নবীর নওয়াসা, আপনি কি অসুস্থ হয়ে গেছেন নাকি? আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? হুসাইন বলে, না না, আমি হুসাইনের কোনো অসুবিধা হচ্ছে না, তবে নবীর মাজার রেখে এক কদম আগে মন টানতেছে না। তবে আমি হুসাইন, আমাকে যা লাগবে যা লাগবে আমার নানুর কোল মোবারকে বসে আমি কথা দিয়েছি ইসলামের পরজান জিন্দা করব, ইসলামের ঝান্ডা উত্তোলন করব, ইসলামের ঝান্ডাকে জিন্দা করব। প্রয়োজন হলে আল্লাহ যদি আমাকে একবার জন্ম না দিয়ে বারবার জন্ম দিয়ে পাঠায়, আমাকে হুসাইন করে পাঠায়, একবার নয় দুইবার নয়, আমাকে যতবার পাঠাতো আমি হুসাইন ততবার এই উম্মতে মুহাম্মাদের জন্য ততবার কারবালাতে শহীদ হয়ে যেতাম। আর একটু জোরে, কারবালায় শহীদ হয়ে যেতাম। এই হুসাইন কোন হুসাইন? হুসাইন পাক আপনার আমার জন্য কারবালায় কাতাল হতে রাজি, আর আমরা ওই হুসাইনের মোহাব্বতে নামাজ পড়তে পারি না। একজন আজকে প্রথম রাত্রি একজন মারদে মুজাহিদ দুই আপনার কেনা মাত্র 5 পাঞ্জাতনের মোহাব্বতে মায়েদের মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকে 5 জন আছেন নাকি মাত্র 1000 করে দিতে পারেন? 5000 টাকা 5 পাঞ্জাতনের মোহাব্বতে আছেন? তারপর দোয়া করে কিয়াম হয়ে যাবে। আছেন? আজ প্রথম রাত্রি টাকা চাইবো না, শুধু 5 পাঞ্জাতনের মধ্য থেকে 5 জন 1000 করে, এখন না দিবেন কাল দিবেন পরশু দেবেন। আছেন? কালেকশন তো উন্নতি কল্পে যাচ্ছে নাকি গো? আছেন? 5 জন 5000 5 পাঞ্জাতনের মোহাব্বতে একজন হাত তুলেন, হুজুর আমি দেবো। নেই, বরকতের জন্য। আপনি ভাবছেন আপনারাই তো দেবেন, কালকে দিবেন পরশু দেবেন, এমনটা হতে পারে না যে আজকে রাতটা আপনার শেষ রাত? হতে পারে না? একজন হাত তুলে বলতে পারেন আজকের জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। একজন হাত তুলে স্টার্ট করুন, হুজুর আমি দেবো 5000 টাকা। আছে? নেই? সুবহানাল্লাহ, একজনও নেই। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। একজন দেন গজলটা পুরো শোনাই, কমপক্ষে একজন দেন। নেই? 1000 টাকা দেওয়ার মতো নেই, নগদ নেই, বাকিতে দেন, লেখার জন্য আছে তো এরা। নেই গো?